হাতে কি মেহেন্দি লাগাইছো? বেলা মাথার উপরে উঠে গেছে, এখনো তোমার রান্না হয় নাই। বোন, তুমি তো জানোই আমার শরীরটা বেশি ভালো না। এই শরীর নিয়ে রান্না বান্না কাজ করতে তো একটু সময় লাগে। রান্না করতে যদি এত সময় লাগে তাহলে আমার জামাইয়ের কাপড়টা কখন দুবা? রান্না বান্না শেষ করবা কখন আর খামু কখন? আবার এই শরীর নিয়ে আমি কাপড় চোপড় ধুয়ে দিতে পারবো না। তুমি একটু তোমার জামাইয়ের কাপড়গুলো আজকে ধুয়ে দাও। কত বড় সাহস তোমার! আমি আমার নিজের কাপড় ধুইয়া পড়ি না, আমি আমার জামাইয়ের কাপড় ধুমু। আর তুমি জানো না আমি কোন ফ্যামিলির মাইয়া? তুমি একবার আমার দিকটা ভাবো। বাট এই সব কাজ কইরা এই কাপড়গুলো আমি কখন ধুইয়া দিব? তোর হাতে কি লুলা লাগছে? হ্যাঁ, এই কাপড়গুলো ধুইতে পারবি না? হায় আল্লাহ, রান্না বাড়া এখনো হয় নাই। ইস, আরে তোর শ্বশুর তো বাজার থেকে আসার সময় হয়ে গেছে, উনার পাতে ভাত দিতে হইব না? দেখছেন আম্মা, দেখছেন আপনার বড় বউ আমার লগে হিংসা করে আপনার জানি সব কাজ করতে পারে সেই দামটা করতেছে হেনে বয়া বয়া। এর লেগে তো রানতে দেরি করতেছে, বাহানার উপরে বাহানা দিয়া যাইতাছে। শুনো ছোট বৌমা, ও যতই হিংসামি করুক না কেন, তুমি আমি এই সংসারে কোনো কাজ করব না। আম্মা, এটা আপনি কেমন কথা কইতাছেন? আমি তো কোনো সময় তোমারে যা হিসাবে দেখি নাই, আমার নিজের ছোট বোনের মতো দেখছি। তোর লম্বা লম্বা লেকচার বাদ দি। আরে তুই যদি ওরে বোনেই মনে করতি তাহলে ওরে দিয়ে কি কাজ করাতে পারতি? আম্মা, আপনার চুল কি বাতাসে পাকছে? ও কি লেগে দেরি করতেছে আপনি বুঝতেছেন না? বুঝতাছি, সবই বুঝতাছি। ও কি চাইতেছে সেইটাও বুঝতাছি। আমরা জানি সময় মতো না খাইতে পারি, সেই চেষ্টাই করতেছি। তুমি কি কইতে চাইতেছো? আমি ইচ্ছা করে দেরি করতেছি? তুই তো সেই চিন্তাটাই করতেছস। রান্না দেরি হইলে আমি ছোট বৌমারে কমু, ছোট বৌমা বাকি গাছগুলা তুমি কইরা ফেলাও। তোর পেটে পেটে যে এত শয়তানি। এই জামা কাপড়গুলো ধুইয়া তারপর রান্না বাড়া কইরো, কথাটা যেন মনে থাকে। মা চলো, নেকামির আর শেষ নাই। কি হয়েছে বৌমা? মন খারাপ করে বয়ে আছো কেন? আমার ছেলে কি বকাঝকা করছে? না না আব্বা, আপনার ছেলে আমার কিছু কয় নাই। আপনার ছেলে তো আমার অনেক ভালোবাসে। আম্মা এসে আমার অনেকগুলো কথা শোনাইছে, সাথে তমাও। আব্বা, আমার এই অবস্থা, শরীরটা খারাপ, এই অবস্থায় রান্না বান্না বাড়ির সমস্ত কাজ আমি একা হাতে করি, একটু তো সময় লাগবেই। এগুলা নিয়ে অনেক কথা শোনাইছে। বৌমা, তোমার শাশুড়ি তোমারে কিছু করলে তাও মানা যায়, কিন্তু ছোট বৌমা তোমারে কেন কথা শোনাই? আব্বা, আমার জামাই তো আর বেশি টাকা ইনকাম করতে পারে না, তাই বাড়ির সমস্ত কাজ আপনার বড় পোলা আর আমারই করতে হয়। বৌমা, তোমার শাশুড়ির জন্য ছোট বৌমা কোনো কাম কাজ করে না, তারে লাই দিয়ে একেবারে মাথায় তুলছে, আর এখন সে মাথায় বৈশা তার ইচ্ছা মতো সবাই রে নাচাইতেছে। আব্বা, আপনি এই জায়গায় খাড়ায় খাড়ায় আর কথা কইেন না। যান, আপনি ঘরে যান। আপনি এই রোদের মধ্যে দিয়ে বাজার নিয়ে আইছেন, বাইরে তো অনেক গরম। আমি রান্না বান্না শেষ করে খাওন নিয়ে আইতাছি, আপনি যান। বৌমা, তুমি ঘরে যাও, আমি রান্না শেষ করে ঘরে নিয়ে আইতেছি। না না আব্বা, আপনি ঘরে যান, দেন বাজারটা আমারে দেন, আমি করতে পারি। আব্বা, হ্যাঁ বড় বললে তো দেখি আপনার দরজা একদম উত্তরায় পড়তাছে। তমা, কথাবার্তা সাবধানে কইবা। শ্বশুর আব্বারে দেখে মনে হয় তোমার গলার সুর একদম পাল্টায় গেল। ছোট বৌমা, তুমি আর তোমার শাশুড়ি বড় বৌমার এই অবস্থায় তাকে দিয়ে সব কাজ করাইতেছো, কে তোমরা দুজনে করতে পারো না? আপনার যদি এত দরদ হয় তাহলে আমার কাপড় চোপড়গুলো ধুইয়া দিয়া যান। কি কইলে বৌমা? তোমার কাপড় চোপড় আমি ধুবো? তমা শোনো, আমি তোমার কাপড় চোপড় ভিজাইয়া রাখছি, রান্নাটা শেষ করে আমি যাই ধুইয়া দিব। তুমি আব্বারে কইতেছো কেন কাপড় ধোয়ার কথা? বৌমা, তুমি আর একটা কামও করবা না, যার যার কাম শেষে করে নিব। আব্বা, আপনি একটু শান্ত হন, আপনি ভিতরে যান তো। এখানে দাঁড়ায় দাঁড়ায় আপনার কথা কইতে হইব না, আমি বাকি কাজ কইরা দিতেছি। ভিতরে যাইবো মানে? আর আব্বা, আপনার আমি যেগুলো আনতে গেছিলাম আপনি কি এগুলো আনছেন? আনতে পারি নাই, টাকা ছিল না। টাকা ছিল না কইলেই পারতেন, একবারে নিয়ে যাইতেন। এখন যে আপনার আমি বাজারে পাঠাবো, আবার আপনার বড় বউ আমার এক গাদা কথা শুনাইবো। আপনি তো এটাই চান যে আপনার বড় বউ খালি আমার কথা শোনাক। আমার কথাই শেষ কথা। আমার এত কথা বলতে ভালো লাগে না, আমি এত কথা বাড়িতে পারব না। এই ধরেন, আমি যা খুশি তাই করবেন, আর আমার লাগে কিছু ফল ফ্রুট কিনে নিয়ে এসেন। আব্বা, আপনি কি আবার বাজারে যাইবেন? আমি যদি এখন বাজারে না যাই তাহলে বাড়িতে তুলকালাম কাণ্ড বাঁধাই দিব।
কি হলো? কই যেতেছো বালতি লইয়া? পুকুরে যাইতাছি, কাপড় চোপড় আছে কয়েকটা, এগুলা ধুইতে হইব। বুঝলাম না, আমি না কালকে তোমার কাপড় চোপড় ধুয়ে দিলাম, তাহলে আজকে ওর পুকুরে যেতেছো কে? এগুলো আমার জামা কাপড় না, তোমার ছোট ভাইয়ের বউ আমারে দিছে, তোমার ছোট ভাইয়ের জামা কাপড়, এগুলা দিয়া কইছে ধুইয়া নিয়ে আইতে। চিন্তা করছো? একবার চিন্তা করছো আমার ছোট ভাইয়ের বউ তোমার দেয় কাপড় দিচ্ছে, তাও আমার ছোট ভাইয়ের কাপড়? মানে এই সময় কি তোমার কাপড় ধোয়ার সময়? হ্যাঁ, তোমার যদি একটা কিছু হয়ে যায় এগুলো কারা বুঝে? বুঝবো না তো। আমি কিন্তু এর একটা ভিত করে এসেছি। তুমি এটার কি বিহিত করবা? তুমি তো আর তোমার ছোট ভাইয়ের মতো ইনকাম করতে পারো না, তাই তো দেখো ক্ষেতের সমস্ত কাজ তোমারে দিয়া করায় আর বাড়ির সমস্ত কাজ আমারে দিয়া করায়। দেখো এইগুলো নিয়ে বাড়িতে যে আর কোনো ঝামেলা করো না। সব হইলো আমার কপাল, কপাল নয় লেমন হইব কেন? তোমার দিয়ে সব কাজ কাম করাতেছে, এই সময় তোমার দিয়ে কাজ কাম করানোর দরকার আছে? অগো এই জ্ঞানটুকু নাই, বুদ্ধিটুকু নাই। আর মা হইলো কি আরেকটা মানুষ, মানে আমার ছোট ভাইয়ের পরে কিছুই কয় না, ছোট ভাইয়ের কিছু কয় না, উল্টার হুকুম দেয়। তোমার মার ছোট ভাইয়ের বউ বাড়ির কোনো কাজ করে না, বাড়ির সমস্ত কাজ আমার করতে হয়। সাগর বাড়িতে হওয়ার পর ওর কাজগুলো আমারই করে দিতে হয়। শোনো, আজকে তুমি কোনো কাম করবে না। এই যে কাপড় ধুইতে লয়ে যেতেছো না পুকুরে, তুমি ধুইবা না, আমার লগে বাড়িতে চলো, দেখি কেডা কি করে। চলো আমার লগে বাড়িতে। আহা, তুমি কি করবা? তুমি কেমন বাড়িতে যেয়ে সবার সাথে ঝগড়া করবা? আচ্ছা, তুমি কি পারবা তোমার মায়ের সাথে যে ঝগড়া করতে? আমি একটা জিনিস বুঝি না, আমার মা যে ব্যবহার করে আমার লোক, মনে হয় কি জানো, মানে আমার কোনো বাস স্ট্যান্ড থেকে রাস্তা থেকে তুইলা আনছে। আর ওই যে সাগর আমার ছোট ভাই, মনে হচ্ছে যে আমার ছোট ভাই আমার মার গর্ভে ধারণ করছে, আমি ধারণ করে নেই। আমার মা আমার লোকে যেমন ব্যবহার করে, দুইজনে দুই চোখে দেখে। একটা মা তার দুই সন্তানরে দুই চোখে দেখে, তোমার মায়ের মতো মা আমি জীবনেও দেখি না। এত কথা তো দরকার নাই তো, চলো বাড়ি চলো। না না, তুমি আমার কথাটা শোনো। এখন যদি তুমি যে তোমার মায়ের লগে ঝগড়া করো, তাতে তোমার মা কইব যে আমি তোমার কথাগুলো শিখাই দিছি। তাহলে আমি কি করব? তুমি আমারে কও আমি কি করব? মানে বাড়ির মধ্যে যা ঘটবো, অন্যায় অত্যাচার সবকিছু আমি মুখ বুঝে সহ্য করুম? তুমি আমারে কও তো। তুমি বাড়িতে যাও, কয়েকটা কাপড়ই আমি ধুয়ে বাড়িতে আসতেছি। আচ্ছা, আর কোনো কথা নাই, বালতি আমার দাও, চল আমার লগে। আমি তোমার কাপড় দিয়ে দেবো, তুমি পুকুর পাড়ে বসে থাকবো। তোমারে কইছি এই সময় তুমি এই সমস্ত বাড়ি কাম করবা না। আম্মা অনেক আরাম লাগতেছে। আর আপনি এতদিন একটা কামের কাম করছেন, বড় বড় পুকুর পাড়ে পাঠাইছেন কাপড় চোপড় নিয়া। কি যে কও না বৌমা, বড় বউ কাজ করবো না তো কে করবো? তুমি করবা? হ্যাঁ, তুমি কত বড় বাড়ির ভাইয়া। তোমরা এগুলা কি শুরু করছো? সবাই মিলে কি বড় বউটারে মাইরা ফেলাইতে চাও? এটা তুমি কেমন কথা কইতেছো? হ্যাঁ, সংসারে কাজ করলে কি কেউ মইরা যা? আমরা যে কাজ কাম কইরা সংসার কইরা আসছি, আমরা মইরা গেছি না? হাত পা লুলাইয়া গেছে। আমি জীবনে শাশুড়ি দেখছি, তোমার মতো শাশুড়ি দেখি নাই। তুমি যখন আমার মতো শাশুড়ি দেহই নাই, তাহলে দুইটা চোখ খুইলে আমারে দেখে নাও। দেখ দেখ, তোর বাপের কথা শুন কি কইতাছে। মা থামো, আব্বা তো মেলা বাড়ি বাড়ছে, বাড়ি সব ইনকাম পাতি করে খাওয়াইতেছি আমি, আমারটা খায়ে সে বড় ভাবির নিয়ে কথা কইতেছে, মেলা গুণ গাইতেছে, সবই শুনতেছি, দিনের পর দিন এটা চলতেছে। আমি সব তোমার মাইনে নিতে হইতেছে, বাপ যে। আচ্ছা আব্বা, এই সংসার চালাই কেটা, আমি না বড় ভাই? কেন তুই চালাস? তা আমারটা খায়ে আমারটা পরে তুমি আমার বোর সামনে অন্য লোকের বোন নিয়ে তুমি গুনগান গাইতে আইছো, এটা আমার মানে নিতে হইব? আসলে আমি এইটা বলতে চাই নাই, আমি বলতেছি যে বড় বৌমাকে দিয়ে এত খাটাখাটনি করাইলে তার গর্ভে তো সন্তান আছে, আমাদের বংশের প্রদীপ, এই প্রদীপটা তো নিভে যাইব। এটা তুমি কি করলা? এটা তুমি কি কইলা? ঠিক আছে, আমার 2-3 বছর হয়েছে বিয়ে করছি, বাচ্চা হয়নি, আমরা নিই নাই তাই, কিন্তু তাই বলে তুমি আমার বোর সামনে আরেকজনের বাচ্চা হচ্ছে সে বংশের প্রদীপ নিয়ে বড়াই করতে পারো না। হ্যাঁ, এরকম তো না যে আমার বোর বাচ্চা হবে না, এরকম কেউ তোমার কাছে নোটিশ দিয়ে গেছে? কোনো লিখিত আছে কি? কিছুই তো না। আমরা বাচ্চা নিই নাই তাই, 2 দিন পরে হইব, কিন্তু তুমি আমারটা খাই পরে আমার বোর সামনে আমার ছোট করতেছো, মানে সবার সামনে আমার বড় ছোট করতেছো, এটা তো ঠিক না। তোর তো এত বছর ধরে বিয়ে হয়েছে, তোর ঘরে তো একটা সন্তানের মুখ দেখি নাই, এখন কি এই সন্তানটাকে মেরে ফেলাইতে চাস? মা তুমি কি চুপ করে থাকবা? তোমার সামনে আব্বা সব কি সব কথা কইতেছে? তুমি দুইটা পোলার বউরে দুই রকম কেন দেখো? এই যে বয়স হইছে, বুড়া হইছো, তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু হয় নাই? এই যে কথাটা কইলা ছোট বউয়ের সামনে, ছোট বউ মনে কষ্ট পাইছে না? যা সত্য
তাই কইতেছি। আমার আব্বার কথা শুনে মনে হইতেছে আমি তোমাকে পোলা না, তুমি আমাকে কুড়াই নিয়ে আসছিলা। তা নাহলে সে নিজের সন্তানে এই ধরনের কথা কইতে পারে না। আমি তো পোলা না, বুঝে সারা। এইটা তুই কি কথা কইতেছস বাজান? কি আবল তাবল কথা কইতেছস? হ্যাঁ, তোরে পেটে ধরি নাই মানে? আরে তুই হইলে আমার নারী সিরাদন। তোরে 10 মাস 10 দিন এই গর্ভে রাখছি, তারপর লালন পালন কইরা তোরে এত বড় করছি, আর তুই এটা কি কথা কইলি? বাজান তুই মন খারাপ করিস না তো, তোর বাপের কথা ফালায় দে। ওর কোনো মাথা আছে? হ্যাঁ, ওর মাথা নষ্ট হয়ে গেছে। এই যে বউ, বড় বউ ওরে তাবিজ করছে, চিনি পড়া খাওয়াইছে, উতার পানি খাওয়াইছে, এই জন্য তোর বাপে আবল তাবল কইতাছে। কারে কি কথা কইতে হইব ওটা তো সব ভুলেই গেছে। দেখো, দুটোই আমাদের সন্তান, বড়টাও যেমন আমাদের সন্তান, ছোটটাও আমাদের সন্তান। কিন্তু আমি বলতেছি যে এই সময়ে বড় বৌমাকে দিয়ে কাজ কামগুলো করাইও না, তার প্রতি একটু রহম করো তোমরা। তুমি যেভাবে কথা কইতেছো না, মাইনসে শুনলে আমার নামে বদনাম করব। মনে হইতাছে আমি বৌমারে হাতে পাও বাইন দেয়া কাজ করাইতাছি, মাইরা দুইরা কাজ করাই। তোমাদের যার যা মন চায় তাই করো, আমি এই সবার মধ্যে নাই, কয়ে গেলাম। হা হা, কে কইছে তোমারে আমাগো মধ্যে ঢুকতে? আইছে পণ্ডিতি। মা, আব্বার নাক বেশি লম্বা হয়ে গেছে, বোঝা যাইতেছে, মানে তেল জমে গেছে খাইতে খাইতে। সারাদিন তো বড় ভাই নিয়ে আসে সে। আর বড় ভাই কয় টাকা ইনকাম করে? হ্যাঁ, এই কৃষি কাজ করে কয় টাকা পায়? তারে যে খাওয়াইতেছি আমি, এটার কোনো হইতেছ নাই না? দাঁড়া আছে কেন? যাও চলো ঘরে চলো, তেল নিতে হইব না। সব কটা এরা বেশি বোঝে, এবার তেলও নেওয়া দরকার নেই। হ্যাঁ ঠিকই কইছস, বেশি বারবার তো ছোট পুলার কামাই খাও আর বড় পুলার বউরে নিয়ে গীত গাও না, গান করো। আরে দরদ, ছোট পুলার যদি খাওয়া বন্ধ করে দেয় না, কোনো তেল থাকবো না, নাক খাটো হয়ে যাইবো, এত লম্বা লম্বা কথা বাড়িব না। আইছে বেশি গান গাইতে শিখছে। সংসারটা তো ভালো আছে, এটা ভালো লাগতেছে না। ছোট বৌমা, কি যে গরম লাগতেছে, আমার অনেক গরম লাগতেছে। আম্মা, আপনার পোলা অনেক সময় হয়ে গেল, আজকে তো বড় বউ রান্ধে নেই। হ্যাঁ নাকি জ্বর? আপনি কি একটু রান্দা বহান যান? আমি রান্না বসামো? এটা তুমি কি কইতাছো? আমি বুড়া হইছি, আমার না আগুন সহ্য হয় না। তাছাড়া আমার হাতের রান্না এখন আর আগের মতো মজা হয় না। আগুন সহ্য হয় না, খাওয়ান তো ঠিকই সহ্য হয়, হেটা তো ঠিকই গিলতে পারেন। এখন চুপচাপ গিয়ে রান্দা বহান। আপনি কি চাইতেছেন আমি গিয়ে রান্ধবো? যাও না, তুমি নিজে একটু রান্না করো। কি অবস্থা? তুই শাশুড়ি পিঠার বলে কি তর্ক হচ্ছে, কি গল্প? হ্যাঁ শোনো, ধরো তাড়াতাড়ি ভাত দাও, আমার খুব ক্ষুধা লাগছে আজকে। বাদ দিই মুখের ঠিকা, আজকে রান্দা হয় নাই। তোমার বড় ভাবি অসুস্থ, জ্বর, হ্যাঁ রানতে পারবো না। এখন তোমার মায় চাইতেছে আমি জানি গিয়ে রান্ধি। আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, আমি বাপের বাড়ি 1 গ্লাস পানি ঢেলা খাইছি কোনোদিন? এখন তোমার মায় চায় আমি জানি লাড়কি চুলায় লাড়কি গুতায় গুতায় রান্না করি, এটাই তোমার মায় চায়। নাইলে তোমার লেগে তোমার মায় তো রানতে পারতো, এটাই আমি এখানে কইতেছিলাম। তোমার মায় তো আমার কথা কানেই নিল না। তোমরা থামো না, ঝগড়াঝাটি করো না। আচ্ছা আমি যাইতেছি, আমি রান্নার ব্যবস্থা করতেছি। আর থামো, তুমি কই যাইতেছো? তোমরা তো কেউ রান্না বাড়া জানোই না, তোমরা কেমন রান্না করতে পারবা? ভাবির কি হয়েছে? ভাবি দেয় না কেন রান্না করতে? তার বোঝা উচিত ছিল না যে আমি অফিস থেকে আসবো, আসার পরে খাইতে হবে, আমার কালকে সকালে অফিস আছে। আমি কি সারা রাতে না খেয়ে থাকুন? কই সে কি করে? মরছে? মরছেই তো, মরার মতোই তো, কিন্তু মরে তো আর না। মরলে একটা কামের লোক আইন না, কামের লোকের দিয়ে কাজ করাইতাম, 2 টাকা বেতনও দিতাম, শান্তি মতো কাজও করাইতে পারতাম। তোমার বড় ভাবি, হ্যাঁ তো কিছু কওয়া যায় না, কিছু কইলে তো তেলে বাগুনি জ্বললে উঠে, আর সোপা একটা আল্লাহ দিয়ে দিছে, খালি সোপা চালায়। আর এই যে তোমার মা, খালি বড় বড় সাপোর্টটা নেই। যদি আমার একটু কথা শুনতো, মা আপনি যদি ঠিকঠাক মতো আপনার বড় পোলার বউরে কইতেন, তাহলে ঠিকই কাজ কামগুলো করতো। তুমি এটা কি কইতাছো বৌমা? আমি ওর সাপোর্ট টানলাম কোন দিক দিয়া? আমি তো সবসময় চাই ও জানি এই বাড়িতে কাজ কাম করে, তোমার জানি কোনো কাজ করা না লাগে। তোমার যত কাজকর্ম আছে সব কিছু বড় বউ করে দিব। তা দিল না কেন? হ্যাঁ জানে না যে আমার জামাই রাইতে আইব, ভাত লাগবো আমার জামাইরে, এইটা যদি হ্যাঁ বুঝতো তাহলে তো আজকে রানতোই। আপনার সামনে কি বাহানা করে গেল? হ্যাঁ নাকি জ্বর আইছে, ঘুমাইতে পারে নাই, ফ্যান নষ্ট হয়ে গেছে, এর লিগে আমার রুমে এ পর্যন্ত ঢুকছে। কত বড় সাহস আপনার বড় বোর, আমার রুমে যে ঢুকছে, আমার পারমিশন নিছে? ছুটিছে আমার এর উদ্দেশ্যে ঢুকছিল কিনা আল্লাহ মাহবুতি জানে। আমার গয়না গাড়িটা আজকে চেক করতে হবে বাবা, আছে নাকি চুরি করে নিয়ে গেছে তোমার বড় ভাবি, আল্লাহই জানে। এই তোমরা থামবা একটু, এত কথা কইতেছো কেন? সারাদিন অফিস করে আসলাম, যেমন ভাত খামো ঘুমামো না, এখন তোমাকে ওই জারি জুরি শুনতে হইব আমার। আমি বুঝলাম না,
আমি কই ঝগড়াঝাটি করলাম? আমি যেটা সত্যি হেঁটে তো তোমারে কইলাম। আমি তো জানি তুমি সারাদিন অফিস করে এসো, তোমার ভাত দেওয়ান লাগবো। এটা তো তোমার মাও বুঝলো না, তোমার ভাবিও বুঝলো না, আর তুমি আমার এই চোখ রাঙায় কথা কইতাছো। আরে কেডাই কইছি তোমারে আমি রাগ হইছি? আমার এত ভালো লাগতেছে তোমারে বুঝাইতে পারতেছে না। হয়তো আমার দেখে মনে হচ্ছে আমি খুব রাগছি, আসলে না। এই যে সারাদিন অফিস থেকে আসলাম আর সে এখন ভাত পাবো না, এটিতে আমার কি আনন্দ লাগতেছে মা, তোমার বুঝাইতে পারতেছে না। আমার এত ভালো লাগতেছে, সেটা যদি তোমার বুঝাইতে পারতাম তাহলে তুমি বুঝতা। ভাবলাম যে বাড়িতে এসে ভাত খামু, এখন সেটা পাইতেছি না। এই কথা শোনার পর কান্না আনন্দ লাগে, আমার খুব আনন্দ লাগতেছে মা। বাজার, তোরা রাগারাগি করিস না, তুই হাত মুখ দিয়ে একটু আরাম কর। এই ফাঁকে আমি রান্না করে নিয়ে আইতাছি। আরে কোথাও যাইতে হইব না তোমার। হ্যাঁ, তোমার রকেটের গতি যাওয়ানো লাগবে না, আউনও লাগবে না। আমি আজকে রাতে না খেয়ে থাকবো। হাই চলো, হাই দাও। নেন, এবার শান্তি হয়েছে, মন করছে। এখন বড় বুড়ি নিয়ে নম নম করেন। আপনি ছোট বলে এখন বাতি খেবো না, ভালো হয়েছে না? ওই হারামজাদির লেগে আমার কতগুলা কথা শুনতে হইল। তোর ঢং ধরছস না, তোর গায়ে জ্বর। আমি আইতাছি, তোরে উচিত শিক্ষা দিয়া ছাড়ুন। কি হয়েছে তোমার? কি হয়েছে? আমার মাথাটা ঘুরতেছে, এটি অনেক ব্যথা করতেছে। কেন আছো তুমি? পানি নিতে কেন আছো কলসি দিয়া? তুমি বুঝো না? তুমি কি বাচ্চা? তুমি আমার কত আজ বাদে কাল তোমার বাচ্চা হইব। এখন যদি তুমি এই যে ভারী কলস নিয়ে টানাটানি করো, যদি একটা কিছু হয়ে যেত তোমার? আমি কি করব? মাই তো আমার দিয়ে পানি আনতে পাঠাইলো, আর সংসারের সমস্ত কাজ তো আমিই করি, আর তুমিও তো করো। এই সংসারের কাজ যদি আমরা না করি তাহলে কে করব? আমি না আমার মার ভাইয়ের লগে পারি না। মাঝে মাঝে ইচ্ছা করে জানো, এই বাড়ি ঘর হালাই থিয়ে দেয়গা অনেক দূরে চলে যায় তোমার লয়া, কিন্তু পারি না। কেন পারি না? বাপটার দিকে তাকাইয়া। আচ্ছা, আমার মা কবে বুঝবো কত? আমার মা তোমার এই অবস্থা কাজ করায়, অথচ দেখো আরেক বউরে পায়ের উপরে পাও তুইলা বহায় বহায় খাওয়াইতেছে। তুমি রান্ধো, ওই বউ খায়। আমার মায় কত কথা কয়। মাঝে মাঝে তোমার কাছে আমার লজ্জা লাগে আমার এই মুখটা দেখাইতে। আমার মার কারণে, আমার ছোট ভাইয়ের কারণে, আমার ছোট ভাইয়ের বউর কারণে। তুমি পারলে আমার মাফ করে দিও। তুমি আমার কাছে কেন মাপ চাইতেছো? তুমি তো আমারে ভালোবাসো, যতটুকু পারো তুমি আমার পাশে থাকো। তো কি করার, মা তো আর এটা বুঝে না। কয়টা দিন পরে আমার বাচ্চা হইব, এই অবস্থায়ও দেখো মানে সমস্ত কাজ আমার করতে হয়। এই যে এত ওজনের কলস, এটা নিয়ে পানি লয়ে আমার বাড়িতে যাইতে হয়। অহন কি আমার ওই সময়, যে সময় আমি ওজন নিয়ে বাড়িতে যাবো? ওনারা জীবনও বুঝবো না। ওনারা যদি বুঝতো তাহলে তোমার লগে এমন করতো না, আমার লগে কুকুরের মতো ব্যবহার করতো না। আমি ক্ষেত খামারে কাজ করি, মানলাম আমি সংসারে এরকম টাকা দিতে পারি না। আমার ছোট ভাইয়ের এই সংসার চালায়, কিন্তু এ লেগে এরকম করবো? মার পেটের ভাইয়ের লগে এমন করবো? ভাবির লগে এমন করবো? আমার মা যে আমার জন্ম দিছে এই তো ঠিক নাই, আর ভাই তো ভাই। শোনো, আমি কই কি, কাম করি, কদিন পর্যন্ত বাচ্চা না হয় তোমার আমি তোমাকে বাপের বাড়িতে দিয়ে আহি। যখন বাচ্চা হইব তারপর আবার তোমার নিয়ে মনে। কারণ এই জাহান নামের মধ্যে আমি তোমার রাখতে চাইতেছি না। কারণ এই জাহান নামের মধ্যে থাকলে তুমি আগুনে পড়ে জ্বললা পড়ে মরে যাইবা। আমি কি এটা চাই আছে দেখুন তোমার স্বামী হইয়া তুমি আমার কও? না না, এটা তুমি কি কইতাছো? আমি আমার বাপের বাড়িতে যাই সুখে থাকবো? আমি এটা পারবো না। আমার লগে সবাই যেরকম আচরণ করে তোমার লগে তো কম করে না। সারাটা দিন তুমি মাঠে ঘাটে কাজ করো, তারপর ঠিক মতো তোমার খাওয়ান দাওয়ান দেয় না, কথা শোনায়। এর মধ্যে যদি আমিও না থাকি তোমার কে দেখবো? তোমার কি অবস্থা হইব? আমি তোমার রাইখা কোনো জায়গায় যাইতে পারবো না, আমি এই জায়গায় থাকবো। তুমি আমার কথা চিন্তা করো না। আমার ভাই আর আমার মা তো আমার তো মাইরা ফালাইবো না, এখন তো তোমার মাইরা ফালাইতেছে আমার চোখের সামনে। আমি এটা স্বামী হয়ে গেছে আছে দেখুন, তুমি আমার কও এটাকে আমি সহ্য করতে পারুম? এখন ওই সমস্ত কথা বাদ দাও, চলো বাড়ি চলো, চলো আস্তে আস্তে। আচ্ছা তুমি বসে থাকো, আমার আবার রান্না বান্না করতে হইব, আমি যাই। দাঁড়াও, চুপচাপ এনে শুয়ে থাকো,
কোনো রান্না বান্না দরকার নাই, যেখানে যা করা লাগে আমি বুঝি। আহা, তুমি কেন বুঝতেছো না? মায় জানলে তো আবার অশান্তি হইব। তুমি আমার একটা কথা কও তো, এই সংসারের মধ্যে অশান্তি কে করতেছে? আমরা করতেছি দুইজন, নাকি মায়ে করতেছে? দেখো, কে অশান্তি করতেছে ওইটা তুমিও জানো আর আমিও জানি। কথা কম না কেন? কেন কম না? তোমার এই অবস্থা, আমার মায়ে তোমার পুকুরে বাটায় পানি আনার জন্য কলস দিয়ে, আমার মায়ে তোমার দেয়া উঠান ঝাড়ু দেওয়ায়, আমার মায়ে তোমার দেয়া রান্না করায়, আমার মায়ে তোমার দেয়া কাপড় কাচায়। শুধু কি মায়, আমার ছোট ভাইয়ের বউ তো তোমার বান্দির মতো খাটায়। আমার ছোট ভাইয়ের বউ যখন তোমার কাজে হুকুম দেয়, তুমি না করো না কেন? সব কথা তুমি হাসি মুখে কেন নেও কত? ওনা তোমার ছোট, তুমি না বড়? ওর আঙ্গুল দিয়ে বুঝাই দিবা না তুমি? আজকাল যদি তোমার কিছু একটা হয়ে যেত? কেমনে বুঝামো? তোমার কি ইনকাম আছে? তোমার ছোট ভাইয়ের টাকায় পুরোটা সংসার চলে। এই জায়গায় আমি যেমন সারাটা দিন সংসারের কাজে ব্যস্ত থাকি, তোমার দিয়েও তো মাঠে ঘাটে কাজ করায়। তোমারও তো ঠিক মতো খাওয়া দাওয়া করতে দেয় না। আমার মতো তুমিও তো অশান্তির মধ্যেই আছো। এই জায়গায় তো আমি পারি না। আচ্ছা, মা রাতে যদি আমি ঠিক মতো টাকা দিতে পারতাম, আজকে আমার কি এত লাঞ্ছিত হইতে হতো? না তোমার হইতে হতো, না আমার হইতে হতো? দুজনে একজন হইতে হতো না? আমার ছোট বেলা যেরকম দেখে আমার মা, আমাকে দুইজন এরকমই দেখতো। আচ্ছা, দুনিয়াতে কি টাকা পয়সা সব? এটা কি তুমি অহন বুঝলা যে দুনিয়াতে টাকা পয়সাই সব? আসলে টাকা পয়সার কাছে সম্পর্কের কোনো মূল্য হয় না। টাকা পয়সাই সব কিছু। আজকে তোমার যদি ইনকাম হইতো, তাহলে তোমার মা তোমারও তো ভালোবাসতো, আমারও তো ছোট বৌমার মতো ভালোবাসতো। দেখো, আজকে টাকা পয়সা নাই দেখেই তো তুমি সারাটা দিন মাঠে ঘাটে কাজ করো, আর আমি বাসার মধ্যে কাজ করি। আচ্ছা, বাদ দাও ওইসব কথা, এগুলো কই আর কি হইব। তোমার একটা কথা বলতাম। আসলে বাচ্চাটা না কালকে থেকে আজকে পর্যন্ত তেমন নড়াচড়া করতেছে না। কালকে তো একটু একটু নড়াচড়া করছে, কিন্তু আজকে সকাল থেকে এই পর্যন্ত একটা বারও নড়ে নাই। আর দেখো না, পেটটা কেমন শক্ত হয়ে আছে। কি কইতেছো তুমি? একবারে বাচ্চা নড়াচড়া করতেছে না? না। এখন কি করি? মানে বড় কোনো সমস্যা হয়েছে? তুমি তো বলতে পারবা, তুমি তো বাচ্চার মা। আমি তো এটা বলতে পারবো না, কারণ শরীরটা তোমার। আমি তো কিছুই বুঝতেছি না। বাচ্চাটা নড়াচড়া করতেছে না, আর পেটটাও নরম হইতেছে না। আচ্ছা থাক, বাদ তো ওইসব কথা, কিছু হইব না। চিন্তা করুন না কেন? কেন চিন্তা করুন না? শোনো, তোমার আমি কইতেছি, আল্লাহ না করুক আমার এই বাচ্চার যদি কিছু হয়, আমি কিন্তু আমার মায়ের ছাড়ুম না, আমি আমার ভাইরে ছাড়ুম না, আমি আমার ভাই করে কিন্তু ছাড়ুম না। তোমার আমি কইয়া দিলাম, আমি আমি এখনই যাবো, আমি এখনই যাবো, আমি আমার মায়ের গিয়ে ধরুম, আমার মায়ের গিয়ে জিগামু এমন কেন শুরু করছো? আমার বউর সাথে কেন শুরু করছো? থাকো তুমি, থাকো। আরে তোমার জিজ্ঞেস করার কোনো দরকার নাই। তুমি এখন যে মায়ের ভালোর জন্য জিজ্ঞেস করবা, মা এসে আমার ভুল বুঝবা, কথা শুনাইব। কোনো কথা কইবা না তুমি, অনেক সহ্য করছি আর না। মা, মা, কি রে, কি এলো? ডাক্তারছস কেন? তুমি যে আজকে আমার পরে যে পানি আনতে পারছো পুকুর ঘাটে কলস নিয়ে, আমার বউ তো এখন পড়তে লাগছিল, মরে যেতে লাগছিল, ভাগ্যিস আমি দেখছিলাম। এমন শুরু করছো কেন মা তোমরা? কত কি শুরু করছি? হ্যাঁ, আমি অসুস্থ মানুষ, ঠিক মতো কাজ কাম করতে পারি না, সেই জন্য একটু পাঠাইছি। এই তুমি আবার অসুস্থ হলে কত? আমি অসুস্থ না? ও কেমনি কমু? তুমি তো আর আমারে তাকায় দেখো না, তোমার তো চোখ নাই। তুমি যদি আমারে দেখতা বা আবার কোনো খোঁজ খবর রাখতা, তাইলে বুঝতা যে হয় এই মহিলাটা অসুস্থ। 2 টাকার ওষুধ আইনা দাও না তো, সেই জন্য বুঝো না। হ্যাঁ হ্যাঁ, বুঝি বুঝি, তুমি আর ছোট বউ মিলা বড় বউটারে মাইরা ফেলানোর ভঙ্গি করতেছো, বুঝি না আবার? বুকার মতো কথা বলে, মানুষ হইয়া মানুষে মারা যায় না। তোমার বড় বউ যে নাটক জানে আর যে সিনেমা দেখায়, এরকম যদি আমরা করতাম না, তাইলে মইরা যাইতাম। ও মরবো কেমনে? ও তো ফকিন্নির বাচ্চা, কইলেই মইরা যাওয়া যা। আচ্ছা মা, তুমি আমার একটা কথা কও তো, মানে আমি যে তোমার সন্তান, আচ্ছা আমি কি কোনো কারণে তোমার মনে কষ্ট দিছিলাম?
বা ছোটবেলায় ধরো আমি যখন অনেক ছোট, এই ছোটবেলায় কি আমি তোমার কোনো কষ্ট দিছিলাম? বা আমি তোমার সাথে খুব বড় অন্যায় করে ফেলাইছি? বুঝলাম না, এত বছর পর আবার এই পুরানো কথাটাই নিয়ে আনছিস কেন? কথাটা এই জন্য আইতাছে, আমার বউরে তুমি সহ্যই করতে পারো না। আমার বউর আইস বাদে কাল ডেলিভারি। আমার বউর এখন একটু আরাম দরকার, একটু বিশ্রাম দরকার। তা না কইরা আমার বউরে চাকরানির মধ্যে বাড়িতে খাটাইতেছে। তা আমার বউ সব মুখ বুঝা সহ্য কইরা এই সংসারটারে ভালোবাসা, আমারে ভালোবাসা, তোমারে ভালোবাসা, আব্বারে ভালোবাসা সংসারটা কইরা দিতেছে। তারপরও তুমি একটার পর একটা, একটার পর একটা আমার বউরে দিয়ে কাম করাই যাইতেছো, করাই যাইতেছো। এটা ঠিক না মা, এটা ঠিক না। তুমি দুই বউরে দুই চোখে দেখতেছো। আমার ছোট ভাইয়ের বউ, ছোট ভাই মেলা টাকা ইনকাম করে, তোমারে মোট বইরা বইরা টাকা দেয় মাস শেষে। ছোট ভাইয়ের বউরে কি করো? মাথায় তুলে রাখো। আর আমার বউরে বান্দির মতো খাড়াইতেছো তুমি। কেন বান্দির মতো খাড়াইতেছো আমার বউরে? হ্যাঁ, ও আমি তোমার মাসে মাসে টাকা দিতে পারি না, আমি কৃষিকাজ করে তোমার টাকা দিতে পারি না, যেই কটা টাকা কামাই আমার বউর চিকিৎসার লাগে। এই জন্য প্রতিশোধ দিতেছ? এটা ঠিক না মা, এটা ঠিক না। আল্লাহ কিন্তু সইব না তুমি যা করতেছ। এই থাম, এত কথা কইস না। তুই তো এলে তোর বউয়ের ভাওরা, বউ যেটা কয় সেইটাই শুনস, সেইটাই করস। ছোট বউয়ের কথা কইতাছস? হ্যাঁ, আরে ছোট বউ হইছে জমিদার বংশে, তোর বউ তো হইছে একটা ফকিন্নির বাচ্চা। ছোট পোলায় হাত বইরে বইরে টাকা দেয়, তা নইলে তো এই সংসার চলতো না। তে ওর বউ আরাম করবো না তো তোর বউ আরাম করবো? আব্বা দেখছো মাই কি কয়? দেখছো মা কি কয়? মার মুখে কি এই সমস্ত কথা সাজে? তুমি আমার কও, আমার বউরে দিয়ে কোনো বাড়ি কাজ করেও না। পাঁচটা হওয়ার পরে তুমি এখন যা বাড়ি কাজ করাইতেছো না, তার থেকে ডাবল ডাবল বাড়ি কাজ করাও। আমার কোনো সমস্যা নাই, আমার বউরও কোনো সমস্যা নাই। এখন আমার বউরা তুমি মাইরা ফেলাও না। আমার বউরা যদি মইরা যায়, সাথে সাথে আমার বাচ্চাটা মরে থাকবো, তখন কিন্তু আমি আর আব্বা ডাক্তার শুনতে পারবো না, তুমিও দাদি ডাক্তার শুনতে পারবো না, আর আমার আব্বাও দাদা ডাক্তার শুনতে পারবো না। তাই কই কি মা, আমি যদি কোনো অন্যায় করে থাকি, তোমার কাছে কোনো পাপ করে থাকি, তুমি আমারও শাস্তি দাও। যেই শাস্তি দিবা আমি মাথা বাইত্যা নিব। কিন্তু আমার পোয়াতি বউডারে তুমি কষ্ট দিও না, কষ্ট দিও না মা। শুন, তোর এই নাটক সিনেমা না বন্ধ কর। যতই মায়া কান্না করস না কেন, তোর আর আমি হারে হারে চিনি, আমার মন গলাইতে পারবি না। আরেকটা কথা, তোর বউরে না অভিনয়টা কম করতে কইস, বুঝছস? আব্বা এখনো সময় আছে, মায়েরে বুঝাও। একটা মানুষ যদি দুনিয়া থেকে চলে যায়, ওই মানুষটা কিন্তু আর ফেরত আসে না। শত কানলেও কিন্তু ফেরত আসে না। আজকে আমার টাকা নাই দেখা আমার মা, আমার গর্ভধারিণী মা আমার সাথে, আমার বউর সাথে যে খারাপ ব্যাপারগুলো করতেছে, এটা ঠিক না, মোটেও ঠিক না। বুঝাও মায়ের, এখনো সময় আছে, বুঝাও। তুমি এখনো জীবিত আছো। শোনো, তোমার একটা কথা বলি, আমার এই বৌমার যদি কিছু হয় না, তাই কিন্তু তোমার আমি ক্ষমা করবো না, এই কয়ে গেলাম। আমার কিছু হইলে আবার পুলাই ক্ষমা করব না, পুলার বাপে ক্ষমা করব না, কি হইব? আমার জেল জরিমানা হইব? এই বউয়ের ঢং এইটা তোমরা বুঝবা না, এটা আমি জানি। এই বউ যে কত নাটকবাজ। আইছে সুন্দর ভাই, ভালো আছো? আসি বলি, কিছু কইবেন রাজু ভাই? হ্যাঁ, কই যেতেছো? যাইতাছি একটু বাজারে, কাজ আছে। ও, তোমার একটা কথা কই, তোমার বাপ তো বিদেশ থাকে, তুমি তো মেলা টাকা পয়সা, লজ্জার কথা ভাই কি কম, মানে আমার গোটা টাকা ধার দিতে পারবা? টাকা? টাকা দিয়ে কি করবেন? টাকা দিয়ে হইলে আমি আমার বুড়ে ডাক্তার দেখাম। আজকে হইলো ডাক্তার দেখানোর তারিখ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, সামনে আয়া পড়বো। আমি কিছু ফসল লাগাইছি, এই ফসলগুলি বেচাই আমি তোমার টাকাটা দিয়ে দেবো, আমার কটা টাকা দাও ভাই। আমার কাছে কেন চাইতেছেন? আপনি ভাইয়ের কাছে চান। বাইরে অনেক সময়
নিজে না খেয়ে থাকলেও আপনজনের কাছে হাত পাততে হয় না, এটা তো বুঝো। অবশ্য তুমি একটু বড় হও, তাহলে ঠিকই বুঝতে পারবা। ভাই শোনেন, আমার এত বুঝাবুঝির দরকার নাই। 2000 টাকা হইব না? দেখো আমি তোমার সামনের সপ্তাহে দিয়ে দেবো ভাই, আমার 2000 টাকা দেওয়ার ব্যবস্থা কইরা। আচ্ছা ভাই, আপনি একটা কথা কই, আপনি আমার কাছে কেন চাইতে আছেন? আপনি আপনার ভাইয়ের কাছে চাইতে পারেন না? আপনি বাইরের লোকের কাছে টাকা চান। তোমার তো কইলাম যে ঘরের লোকের কাছে অনেক সময় না চাইও, বাইরের লোকের কাছে চাইতে হয়। তুমি এগুলো বিষয়টা মনে বুঝো না আমার। মা ভাই কি বাইরের লোক নাকি? হ্যাঁ, তাদের কাছে চাইবেন, তাদের কাছে চাইতে পারেন না? তাদের কাছে না আছে, আপনি আমার কাছে চাইতে আছেন। আজকে তোমার টাকা চাইছি দেখে তুমি আমার প্রতিটি কথা কইলা, কিন্তু তুমি যদি আসল ঘটনা জানো তাহলে এই কথা শুনি কইতা না। আমি আমার কাছে টাকা চাইছি, আমার মায়ের মুখে যা আইছে তাই শোনাই দিছে আমারে। আমার বোন নামে আরো কত কথা বলছে, মানে আমার বউরে আমার মায়, আমার হলো ছোট ভাইয়ের বউ, ছোট ভাই সহ্যই করতে পারে না, আমারও সহ্য করতে পারে না। অথচ দেখো আমার বউ কি না করে, কুত্তাটার মতো খাটে সংসারের ভিতরে, তারপর আমার কোনো দাম নাই, আমার বউর কোনো দাম নাই, আমার কোনো দাম নাই। শোনেন, সংসারে থাকতে হইলে টুকিটাকি একটু ঝামেলা লাগেই থাকে, এগুলোর একটু মিটমাট করতে হয়। আপনি মিটমাট না কইরা আপনি টাকা তাদের কাছে চাইবেন না, তাদের কাছে না চাই আপনি আমার কাছে চাইতে আছেন। হ্যাঁ, আর বাইরের লোকের কাছে ঘরের কথা কইতে না, এটা কি আপনি জানেন না? যাক ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে আর কমো না। কিন্তু তুমি কইতে বাধ্য করলা, তুমি কইলা যে আমার ভাইয়ের কাছে টাকা চাইতে, আমার মার কাছে টাকা চাইতে, এই জন্যই কথাটা কইলাম, তা নাহলে তো আমি কইতাম না। শোনেন ভাই, আমি যাওয়ার আগে একটা কথা কই, আমি ছোট মানুষ, আমার কথাটা শোনেন। আপনার ভাই আর আপনার যে ছোট ভাইয়ের বললগে একটু সম্পর্কটা ভালো রাখেন, নইলে কিন্তু এই রাস্তায় ঘুরতে হইবে, বুঝছেন? বাইরে তোকে কেমনে বুঝাই আমি যে আমার ছোট ভাইরে কত ভালোবাসি, কত মহব্বত করি, এটা আমি জানি, আমার উপরওয়ালা জানে। আর আমার মার কথা কইলি না, থাক, কপাল খারাপ বলে যাও। আর তাহলে তোর মতো রাস্তার মানুষ আমার 2-4টা কথা শুনে দিয়ে গেল। কি ব্যাপার? তুমি এখানে আমার ঘরের সামনে দাঁড়িয়ে পাইচারি করতেছো, কি হয়েছে? তোর জন্য অপেক্ষা করতেছিলাম, তুই কখন আবি? আমার জন্য অপেক্ষা করতে? তুমি তো জানোই যে আমি অফিসে গেছি, অফিস থেকে রাতে ফিরবো। তো কি জন্য অপেক্ষা করতেছো, মতলবটা কয়ে ফেলো। তুই তো জানোস আমি খেতে চাষাবাদ করি, তোর ভাবির ডেট আছিল আজকে ডাক্তার দেখানোর, আমার কাছে টাকা নাই দেখে আমি দেখাইতে পারি নাই। 2 দিন পর তো তোর ভাবির বাচ্চা হইব, তাই আমি কইছিলাম কি ভাই যদি আমার কয়টা টাকা দিতি, আমার ফসল উঠলে আমি আবার তোর সামনের সপ্তাহে দিয়ে দেবো। তোমার এই ক্ষেতের ফসল উঠলে তুমি আর টাকা দিবা? এই ক্ষেত যখন চাষ করতে যাও তখন ওই সব কিছু টাকা দিয়েছে কেরা? আমি দিই নাই? মানে আমার টাকা দিয়ে তুমি চাষবাস করছো, ওই জায়গাতে যে ফসল উঠবো সেইটা বিক্রি করে আবার তুমি আমার টাকা শোধ দিচ্ছ, মানে আমার টাকা আমার ফেরত দিবা। বাহ, তুমি চাষবাস করলেও তো পলিটিক্স তো ভালোই বোঝো দেখি। কই পাইছো এইসব মতলব? আর এখন মাসের কয় তারিখ? এই সময় কারো কাছে টাকা থাকে কি না থাকে এটা বুঝো না। হ্যাঁ, বুঝলাম যে তুমি চাষবাস করো, ওই আকাশের দিক তাকাই কই দিতে পারো এখন বেলা 4টা বাজে। অফিস তো এটা শোনে না, অফিস কোনটা শোনে? মাসের শেষ হওয়া পর্যন্ত অফিস ওয়েট করে, তারপরে যে অফিস টাকা দেয়, তার আগে তো টাকা দেয় না। তাহলে তুমি কি করে ভাবলা যে আমি টাকা নিয়ে বসে আছি? তুমি চাইবা মাত্রই আমি তোমার টাকা দিয়ে দেবো? হ্যাঁ, টাকার কি গাছ লাগাই রাখছি আমি? অফিস খালি আমি প্রতিদিন যাই টাকা নিয়ে আসতে? এরকম কোনো অফিস তো আমি চাকরি করি না যে গেলেই টাকা দিয়ে দেয়, বিষয়টা তো তা না। দেখলে ভাই, রক্ত কাটলে কোনোদিন আলাদা হয় না। তুই হইলে গিয়ে আমার মার পেটের আপন ভাই, আমি বিপদে বললে তুই আগে আবি, তুই বিপদে বললে আমি কিন্তু আগে আমো, এটাই কিন্তু স্বাভাবিক। আমি জানি তোর কাছে টাকা আছে, তোর বোর কাছেও টাকা আছে, দে না ভাই ওন থেকে আমার কয়টা টাকা। তুমি সব জানো, কিন্তু একটা জিনিস জানো নাই, যে তোমার বোর জন্মগত অসুখ। সে যে বাচ্চা পেটে আসার পর থেকে যে পরিমাণে হচ্ছে যে অসুস্থ হচ্ছে, এটা তুমি জানো না যে সে এরকম হইব?
এটা কেন জানো না? সব তো জানো। আমার কাছে টাকা আছে, আমার বউর কাছে টাকা আছে, এত খোঁজ খবর তুমি রাখো, নিজের বেলায় খোঁজ রাখো না। না শোনো, তোমার সাথে এত পেশাল পাড়ে লাভ নেই। রাত করে যে দাঁড়ায় এসে এটা যদি আমার বউ জানে তুমি ওর কাছে টাকা চাইতে আইছো, তাহলে পুরো বাড়ি কিন্তু আমার আগুন ধরাবো। আমি চাই না বাড়িতে অশান্তি হোক। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি তোমার এখন টাকা দিতে পারবো না। বড় ভাই ছোট ভাইয়ের কাছে আত্মাত্ম বিষয়টা কেমন না? আমি খাইছি না খাইছি, আল্লাহ তোরে ভালো অবস্থানে রাখছে। আমি দোয়া করি আল্লাহ তোরে অনেক বড় করুক। তুই আমার আল্লাহর রাস্তায় করে টাকা দে, এমনি লাগবো না, তোমার হাওলাত দে, আমি তোরে দিয়ে দিব, কথা দিলাম। আমি বেতন পেয়ে তোমার টাকা দিই, তোমার চাষবাস করা টাকা দিই। আমি এই যে তুমগো দুইজন মানুষে খাওয়াইতেছি পড়াইতেছি, এ থেকে হয় না তুমগো? কারণ তুমি যে চাষবাস করো আমি কিন্তু কোনদিন খোঁজ নিই না। ওই জমি কিন্তু তোমার একার না, দুইজনের জমি। বাপের জমি তুমি চাষ করো, কিন্তু আমি তোমার খোঁজ নিই না। হ্যাঁ, তুমি একটা কিছু কাজের মধ্যে আছো, করো, আমার তো সমস্যা নেই, আমার লাগতেছে না। তোমার খাওয়া পড়া সব কিছু করাইতেছি, আবার আলাদা করে তোমার টাকা দিতে হইব। তোমার বোর চিকিৎসার টাকা আমার দেওয়া লাগবো। ভাইরে, আমি কি টাকশাল নিয়ে বসে আছি? আমি তোমার টাকা দিতে পারব না। তুই আমারে শেষ পর্যন্ত খাওয়ানোর খোটা দিলি? এটা খাওয়ার খুঁটা না। এখন রাত করে এসব ফাও ফেসাল না পেটে ঘরে যাও। বউ যদি জানে যে তুমি ওর কাছে টাকা চাও, নিজে দাঁড়ায় আছো, পুরো বাড়ি কিন্তু আমার মাথায় তুলবো। তার থেকে ভালোই ভালো ঘরে যাও। টাকা পয়সা আমার কাছে নাই, আমি দিতে পারবো না। মা, কি কি কবি? তুই খেতে কাজ করতে যাস না? না, ওই আমার বউর আজকে ডাক্তার দেখাই না দে, আমার কাছে না টাকা নাই। তুমি আমার কটা টাকা দিবা, আমি আমার পরে দিয়ে দেবো। বাহ, মনে হইতেছে আমি ব্যাংক খুললে বইছি, আমার কাছে লক্ষ লক্ষ টাকা। হ্যাঁ, আমি কই থেকে টাকা দিমু? আমার কাছে তুই টাকা রাখছস যে তুই চাইবি আর আমি তোরে দিয়ে দিমু? তুমি যেমনি কথা কইতেছো, মনে হইতেছে আমি তোমার কোনোদিন টাকা পয়সা দেই নাই। হ, রাখতি। এটা এখন না, বিয়া যখন না করছিলে তখন। এখন তো তুই আমার কোনো টাকা পয়সা দেস না, আমার উপরে আর বৈশা বৈশা গিলস। কি কইলা মা? আমি তোমারটা খাই? হ্যাঁ, একই কথা হইল। ছোট ভাইয়েরটা খাওয়া আর আমারটা খাওয়া, এর মধ্যে তফাৎ কি? হ্যাঁ, তুই যা 2-1 টাকা কামাই করস, এটি তো তোর বউয়ের পিছনেই জায়গা। এই ওষুধ আনতে হয়, এইটা আনতে হয়, সেইটা আনতে হয়, আর তুই তো আমার কাছে নগদ কোনো টাকা দেস না। মা, তুমি এমন একটা কথা মুখের উপরে কইতে পারলা? আমার বউ কি করছে তোমাকে? কি ক্ষতি করছে? এই সংসারে এমন কোনো কাম নাই যে আমার বউ না করে। রান্না বান্না থেকে শুরু করে কাপড় ধোয়া সব কাম আমার বউ করে, এই পেটটা নিয়ে। তারপর আমার বউ তোমার কাছে দাম পায় না, মুখ পায় না। শুন বাবা, তোর একটা কথা কই, এই দুনিয়ায় যার টাকা আছে ওরই দাম আছে। খাস তো ছোট ভাইয়েরটা বৈশা বৈশা, নিজে তোর কামাই রুজি করস না। মা, একটু বোঝার চেষ্টা করো। শোন, বউ তোর, তুই কি করবি না করবি সেটা তোর ব্যাপার। আমারে আর এত জ্বালা যন্ত্রণা দিস না তো, এই জ্বালা আমার আর ভাল লাগে না। দুনিয়া, নিজের মার এত টাকা দিছি, যখন যা কামাইছি সব মার হাতাই না দিছি, এখন মায় খারার উপরে না করে দিল। আমার কুলে দেন, আর বাচ্চাটার আমি একটু দেখি। না, তোমার কুলে দেওয়া যাইব না। বাচ্চার আগে আমি তার বাপের কুলে দিব। আম্মা, বাচ্চা, আমাকে বাচ্চা কার মতো হইছে? আম্মা, আম্মা, চিল্লাপাল্লা করো না, তুমি অসুস্থ, একটু শান্ত হও। আমার বাচ্চার কি কিছু হইছে? আরে না না, বাচ্চার কি হইব? বাচ্চা একদম ঠিক আছে। তাহলে আমার বাচ্চা আমার কাছে কেন দিতেছে না? তুমি যাও, তুমি যে আমার কাছ থেকে আমার বাচ্চাটা নিয়ে আসো। আগে মনে হয় ভাইজানরে দেখাইবো, তারপর তোমার কুলে দিব। তোমার বাচ্চা তোমার কুলে দিব না তো কার কুলে দিব? না না, আমার কেমন যেন লাগতেছে। তুমি যাও, তুমি যে আমার বাচ্চাটা নিয়ে আইও।
দেও মা, দেও। মা দেহ তোমার মতো হয়েছে, অনেক সুন্দর হয়েছে না মা? মা, আমার সন্তান নড়তাছে না কেন? কি হয়েছে? হ্যাঁ, নড়তাছে না কেন? কেমনে লড়বো? বৌমা মৃত বাচ্চা প্রসব করছে, মরা বাচ্চা কি লড়ে? তুমি এটা কি কইতাছ? আমার বউ মরা বাচ্চা জন্ম দিছে? না না মা, এটা কোনোদিন হইতে পারে না। আমার বউ মরা বাচ্চা জন্ম দেয় নাই। তুমি ভুল কইতাছ মা, তুমি ভুল কইতাছ। না রে বাজান, আমি ভুল কইতেছি না, আমি সত্য কথাই কইতেছি। দেখতেছস না, তোর কুলে বাচ্চা নড়তেছে না, নিঃশ্বাস ফালাইতেছে না। করলা মা, তুমি কি করলা? তুমি আমার সন্তানটারে পৃথিবীতে আইতে না আইতে মাইরা ফেলাইলা। আমারে মাইরা ফেলাইতা তুমি, আমার বউরে মারতা। আমরা হাসি মুখে হাসতে হাসতে জীবন দিয়ে দিতাম, শেষ পর্যন্ত তুমি আমার সন্তানটারে মাইরা ফেলাইলা। মা, আমি তোমার কাছ থেকে কোনোদিনও আশা করি নাই। না, তুই বিশ্বাস কর বাজান, আমি ওরে মারি নাই। সত্যি বৌমা মরা বাচ্চা প্রসব করছে। চুপ করো মা, একদম একটা কথা কইবা না। তুমি যদি আর একটা কথা কও, আমি কিন্তু ভুলে যাব তুমি আমার মা। তুমি খুন করছো, তুমি আমার বাচ্চারে খুন করছো। আমার বউরে তুমি এমন কোনো বাড়ি কাজ নাই না করাইছো। আমার বউরে উঠতে বসতে 24টা ঘন্টায় তুমি কাজ করাইছো, ঠিক মতো তারে ঘুমাইতেও দাও নাই। আমার ছোট ভাইয়ের বউরে কি করছো তুমি? কি করছো? মাথায় তুলে রাখছো। তুমি পাপী, তোমার কোনো ক্ষমা নাই, তোমার কোনো ক্ষমা নাই। তুমি হইলা গিয়া মা জাতির কলঙ্ক। কেন করলা মা, কেন? তোমার আমি 1000 বার কইছি, আমি তোমার 1000 বার কইছি মা, তুমি আমার বউর সাথে এমন করো না। আমার বউ পোয়াতি, যে কোনো সময় একটা বিপদ ঘটতে পারে। তুমি আমার কথা শোনো নাই, তুমি আমার বলে যে এমন কোনো কাম নাই না করে। কেন? আমার টাকা নাই বললা, আমি গরিব বললা আমার বউর সাথে এমন করছো? বাড়ির সমস্ত কাজ করেছো তুমি, কত বাড়ি বাড়ি কাজ করেছো। মানছি আমি খারাপ, আমি বৌমার উপরে অনেক অত্যাচার করছি। তাই বললে আমি এত খারাপ না যে একটা শিশু বাচ্চারে আমি আমার নিজ হাতে মাইরা ফেলাবো। কিভাবে মুখ দেখাবো? আচ্ছা, কয়টা টাকার লিগা আমি আমার বউরে হসপিটালে ভর্তি করতে পারলাম না, সময় মতো হসপিটালে নিতে পারলাম না। আমার বউর তো ব্যথা হচ্ছে কত আগেই। তোমার কাছে করে টাকা চাইছিলাম, তুমি আমার দাও নাই। আমার সাথে কুকুরের মতো ব্যবহার করছো। তুমি খুনি, তুমি খুন করছো আমার বউরে। আমি মৃত্যুর আগ পর্যন্ত বলে যাবো তুমি খুনি, 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 খুনি। বাজার যা হওয়ার তো তা হয়েই গেছে। বাচ্চাটা আমার কাছে দে, ওর দাফন কাফনের ব্যবস্থা কর। খবরদার, আমার সন্তানটা তুমি স্পর্শ করবা না। তুমি হলে গিয়ে খুনি। আমি কোনোদিনও তোমার মাফ করুম না, কোনোদিনও না। আমি আমার সন্তানদের নিজে দাফন করুম, নিজে দাফন করুম। আর আজকের পর থেকে আমি আর কোনোদিন তোমার মা বলে ডাকবো না, কোনোদিন না। বাজার শোন, আল্লাহ এটা কি করলা?